তরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ইসলামের জন্য যদি আপনি কাজ করেন, দ্বীনের জন্য যদি আপনি কাজ করেন, যদি সেটা ছোট হয়, যদি সেটা একেবারে নিম্ন পর্যায়ের হয়, একেবারে ছোট কাজ হয়, কিন্তু আপনার ঈমানটা তরতাজা থাকার কারণে ছোট কাজগুলোকেও বড়তে যিনি রূপান্তরিত করতে পারেন, জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তিনি পারেন। আপনাকে ছোট আমলের বিনিময়ে বড় বড় কিছু দেবেন, এই সক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিনের আছে না নাই? আছে। আল্লাহ তাআলা চাইলে পারেন, কিন্তু মানুষ হয়ে আমরা তো বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে যেই সালাতকে ফরজ করে দিয়েছেন, আপনি মানুষ হয়ে তার দিকে, সালাতের দিকে অগ্রসর হচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনি মুসলিম হিসাবে ছোট্ট ছোট্ট আমলগুলো আপনার উপরে ফরজ করে দিয়েছেন, ছোট ছোট আমলগুলো আপনাকে করার জন্য সুযোগ করে দিয়েছেন, অথচ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যেই ফরজ বিধানগুলো আপনাকে দেওয়া হয়েছে, আপনি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার পরেও সেই কাজের দিকে আপনি অগ্রসর হতে চান না। তাহলে বলেন, এই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি দেবেন? কিছু পাবেন আপনি? এরকম কোনো আশা আছে? তাহলে আপনি কেন বিমুখ হয়ে আছেন দিন থেকে? কেন বিমুখ হয়ে আছেন কোরআন থেকে? কেন বিমুখ হয়ে আছেন পৃথিবীর যাবতীয় অশ্লীল কাজগুলোর দিকে? আপনি কেন মুখ ঘুরিয়ে নিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে সুন্দর করে বান্দাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, মুমিন বান্দারা, তোমরা শোনো, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, সবেমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 7টা পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার যিনি দেবেন, তাহলে বলেন তিনি কে? ওই আল্লাহ পুরস্কার দিবেন, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ পুরস্কার দেবেন। মনে করেন এই এলাকার এমপি সাহেব যদি এখানে এসে পুরস্কার ঘোষণা করেন, আপনি, আমি, আমরা মানুষরা বড় খুশি হয়ে যাব, কারণ এমপি নিজে হাতে পুরস্কার দেবেন। খুশি না? অনেক খুশি। এমপি নিজে হাতে আমাদেরকে পুরস্কার দেবেন, এর চাইতে খুশি আর কি আছে? এই এলাকার চেয়ারম্যান যদি দেয়, তাও তো আমরা খুশি। মেম্বার সাহেব যদি এখানে দাঁড়ায় আমার হাতে 500টা টাকা দেয়, আমি খুশি। আপনাকে যদি ওই সমস্ত মানুষদের ভিতর থেকে ডাক দিয়া উঠায় নিয়ে আসে, এই কসিমউদ্দিন, সলিমউদ্দিন, এদিকে আসেন, যদি ডাক দেয়া নিয়ে আসে, আপনার হাতের মধ্যে 500, 1000 টাকা ধরিয়ে দেয়, আপনি বড় খুশি, কারণ অন্য কাউকে ডাকেন নাই, ডেকেছে আপনাকে, এজন্য আপনি খুশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, ওই খুশি তোমার বেশিক্ষণ থাকবে না। রব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে খুশি করবেন, কিন্তু এই খুশি করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরা আল মুমিনুনের ভিতরে মুমিন বান্দাদের কয়েকটা গুণকে রব্বুল আলামিন উল্লেখযোগ্য করে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, মুমিন বান্দা যারা হবে, এদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন 7টি গুণে গুণান্বিত করব। ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনে রাখো, এই 7টা শ্রেণী, এই 7টা কাজ যাদের ভিতরে দেখবে, তোমরা ধরেই নেবে দুনিয়াতে তারা হলো মুমিন। সুবহানাল্লাহ। আর যাদের ভিতরে এই 7টা কাজ নাই, এখনই নিয়ত করে বসে পড়েন, এই 7টা কাজের কথা শুনে, এই 7টা বিষয় জেনে বুঝে এরপরে আমল করে মুমিন হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নিয়ত করেন, নিয়ত করে সুন্দর হয়ে বসে পড়েন। আলোচনা যতটুকু চলবে, যতটুকু চালাবো, যতক্ষণ বলবো, মনোযোগের সাথে শুনে এই 7টা বিষয় জেনে আমলের নিয়তে আপনারা শুনবেন মনোযোগ দিয়ে, এবং জেনে বুঝে মুমিন হতে হবে। কথা বলেন, কি হতে হবে? মুমিনবিহীন জান্নাতে যেতে পারবেন না, আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে পারবেন না। আল্লাহ তাআলা যেমন করে খাদিজাকে পুরস্কার দান করেছেন, আমরাও ঠিক অনুরূপ পুরস্কার নিব। কথা বলেন ঠিক কিনা? শুধু মহিলারা নেবে আর আমরা পুরুষ নিব না, তা কি হয়? কথা বলেন। শুধু মা বোন যারা আছে তারা পুরস্কার নিয়ে যাবে, আর আমরা বসে বসে তাকিয়ে থেকে দেখব, মানা যায় না।
বরং পুরস্কার আমরাও নিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে তোমরা মুমিনদেরকে দেখবে, মুমিনদের যে গুণগুলো আছে তাদের মধ্যে এক নাম্বার গুণ হলো, মুমিন যে বান্দাগুলো হবে এদেরকে দেখলেই তোমরা চিনতে পারবে এরা পৃথিবীতে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, তার নবীকে অনুকরণ করার জন্য দুনিয়াতে ওই মানুষগুলা সালাতের ভিতরে বিনয়ী হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি হবে? সালাতে বিনয়ী হবে, সালাত আদায় করবে খুশু খুজু সৌন্দর্যের সাথে। যে বান্দারা সালাতে খুশু খুজু সৌন্দর্য অর্জন করে, সুন্দরভাবে সালাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের মধ্যে এই গুণটা তুমি দেখবে, তারা সালাতে সৌন্দর্য অবলম্বন করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সালাতের ভিতরে অসংখ্য ভুল ভ্রান্তিতে সালাত ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? সালাতে দাঁড়িয়ে গেলে হাজারো ভুল। এখন তো মানুষ এমনও করে, সালাতে দাঁড়িয়ে গেলে দেখা যায়, সালাতে দাঁড়িয়েছে মুরব্বী মানুষগুলো দেখা যায়, সালাতে দাঁড়ানোর পরে যদি কেউ ফোন করে, ফোন পকেটে নিয়ত ধরছে, আল্লাহু আকবার, নিয়ত ধরছে, ধরার পরে যদি ফোন আসে, মনে হয় নামাজের ওটা আরও একটা অংশ, সে পকেট থেকে ফোনটা বের করে ফোন কেটে দেয়। এইভাবে কেটে দিয়ে আবার পকেটে রাখে, না হলে নিচে রাখে। আচ্ছা বলেন, এটা কি সালাতের অংশ? কথা বলছেন না কেন? সালাতের অংশ? সালাতের অংশ যদি এটা না হয়, তাহলে আপনাকে কে বলেছে সালাতের সময় ফোনটা আপনার কাছে নিয়ে মসজিদে ঢুকতে? আপনার ফোন আগে জরুরি নাকি আপনার সালাতটা সুন্দরভাবে আদায় করা আগে জরুরি? বলেন। সালাত যদি আদায় করা জরুরি হয়, মুমিনের গুণ আপনি অর্জন করবেন, আল্লাহর জান্নাতে আপনি যাবেন, পুরস্কার নেবেন। মা বোনেরা পুরস্কার নিয়ে যাচ্ছে, আপনার রাগ হয়। অথচ আপনি বান্দা সালাত আদায় করার জন্য যখন মসজিদের ভিতরে প্রবেশ করেন, আপনার ভিতরে অসংখ্য ভুল ভ্রান্তি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? সালাতে দাঁড়িয়ে গেলে হাত বাঁধার পরে শুধু ভুলকায়, এদিকে ওদিকে ভুলকায়। কি দেখে? মশা দেখে, মশা। কারণ মশায় কামড় যদি দেয়, অনেকের তো এরকমও দেখা যায় পায়ের মধ্যে মশা পড়েছে, নিয়ত ছেড়ে দিয়ে আগে মশা মারতে হবে, তারপর সালাত আদায় করতে হবে। অথবা পায়ের উপর পা দিয়ে কষে ডলতেছে যাতে মশাটা মারা যায়। এগুলো কি সালাতের খুশু খুজু হয়? কথা বলেন, খুশু খুজু হয়? হয় না। তাহলে সালাত কি ভালো মতো আদায় হয়? সালাত যদি ভালো মতো আদায় না হয়, তাহলে আপনি ভালো মুমিন আপনি হচ্ছেন, আপনি পুরস্কার নিতে চাচ্ছেন, কোন আক্কেলে আপনি বলছেন যে আপনি পুরস্কার নেবেন? এখনো সময় আছে, সতর্ক হয়ে যান। বিশেষ করে মুরব্বীদেরকে বলবো, মুরব্বীরা যখন সালাতে হাত বাঁধে, সালাতে নিয়ত করে, আপনার নজর থাকবে একেবারে যেখানে সিজদা দিবেন সে জায়গাতে। অনেক মানুষ দেখা যায় নিয়ত বাঁধার পরে ঘড়ির দিকে তাকায়, নিয়ত বাঁধার পরে এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, কে আসলো, করিমউদ্দিন সলিমউদ্দিন, দরজা শব্দ হয়েছে, পিছন দিকেও অনেকে ঘুরে তাকায়, পিছন দিকে কে ঢুকছে। এরকম হয় না? হয়। আপনি সতর্ক হয়ে যাবেন। আপনি সালাত যদি সুন্দর করতে চান, খুশু খুজুর সঙ্গে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি সালাতে দাঁড়িয়ে গেছেন, পৃথিবীর যা কিছু হয়ে যাক, আগে আপনার সালাত, তারপরে দেখা যাবে কি হচ্ছে। যদি আপনি যেখানে সালাত পড়ছেন সে জায়গাটা নিরাপদ থাকে, তাহলে আপনার সালাত আগে, এরপরে বাহিরে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, এটা পরে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? কেমন সালাত আদায় করতে হবে একটু মনোযোগের সাথে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দৃষ্টান্ত দিয়ে দেখিয়ে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবীরা যখন সালাত আদায় করার জন্য নিয়তটা বেঁধে সালাতের মধ্যে দাঁড়িয়ে যেতেন, এক চুল পরিমাণ এদিক ওদিক নড়াচড়া করতেন না। আর এই নড়াচড়া না করা দেখে পাখিরা অন্য গাছের ডালে বসে বসে তারা মনে করতো এটা গাছ নাকি মানুষ। এরকম মনে করে ঘন্টার পর ঘন্টা যখন তারা দাঁড়িয়ে থাকতো সালাতের ভিতরে, অনেক হাদিসের ভিতরে তো বর্ণনা, এবং তাদের পা গুলো ফুলে ফুলে যেত সালাতে দাঁড়িয়ে থাকার কারণে। গাছের পাখিগুলা মনে করতো এগুলো মানুষ নাকি গাছ দাঁড়িয়ে আছে,
এটা মনে করে গাছের পাখিগুলো উড়ে উড়ে এসে সাহাবীদের কাঁধের মধ্যে বসে পড়তো। বলেন সুবহানাল্লাহ। গাছের পাখিগুলো সাহাবীদের কাঁধের মধ্যে এসে বসে পড়তো। শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নয়, আল্লাহর নবীর একজন সাহাবীর কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি বুখারীর শরআর ভিতরে বর্ণিত হয়েছে। এই হাদিসের ভিতরে একজন সাহাবীর কথা উল্লেখ করেছেন। এই সাহাবীর নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসংখ্য মানুষ আমরা খুবাইব সম্পর্কে জানি। আল্লাহর নবীর এই সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে কতটা সৌন্দর্যশীল ছিলেন, সালাতটা কত সুন্দরভাবে আদায় করতেন। বদরের যুদ্ধে যখন আবু জেহেলকে পৃথিবীর জমিন থেকে সরিয়ে দেওয়া হলো, কাফেরেরা বড় চক্রান্ত তৈরি করে ফেলে দিল। আল্লাহর নবীর সাহাবীদেরকে আর ওই জায়গাতে লাস্টিং করতে দেবেন না, টিকতে দেবেন না। তারা সাহাবীদেরকে ধরে ধরে বিভিন্ন জায়গাতে মারধর শুরু করে দিলেন। সাহাবীদেরকে ধরে ধরে হত্যা করা শুরু করে দিলেন, বন্দী করা শুরু করে দিলেন। এই সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে বন্দী করে ফেলেছেন। হাদিসের ভিতরে লেখনী লেখা হয়েছে 40 দিন পর্যন্ত খুবাইবকে বন্দী করা হয়েছে। এই খুবাইবকে যেই ঘরের ভিতরে বন্দী করা হয়েছে, যেই বাড়িতে বন্দী করা হয়েছে, এই বাড়িতে ছোট্ট একটা মেয়ে ছিল। মেয়েটির নাম হলো জাইমা। কি নাম? এই জাইমা নামক মেয়েটি চিন্তা করলেন যে ঘরের ভিতরে খুবাইবকে বন্দী করা হয়েছে, আহারে আমাদের বাড়িতে তো একজন মানুষ আছে। আসলে কয়েকটা দিন হয়ে গেল পানি দেওয়া হয় না, কয়েকটা দিন হয়ে গেল খাবার দেওয়া হয় না, কয়েকটা দিন হয়ে গেল তাকে কষ্ট দিয়ে দিয়ে ঘরের ভিতরে বন্দী করে রাখা হয়েছে। দিনের জন্য, ইসলামের জন্য কতটা পাগল পারা ছিল আল্লাহর নবীর সাহাবীরা। যখন তাকে বন্দী করে আটকিয়ে ফেলা হয়েছে, খাবার বন্ধ, পানি বন্ধ, সাক্ষাৎ বন্ধ, পৃথিবীর সব কাজ থেকে তাদেরকে বিরত রেখে ঘরের ভিতরে বন্দী করে ফেলা হয়েছে। এই খুবাইবকে দেখার জন্য জাইমা আস্তে আস্তে করে তাদের বাড়ির জানালার সম্মুখে গিয়া আল্লাহর রাসূলের সাহাবীকে দেখার জন্য জানালাটা একটু ফাঁকা করেছেন। জানালা ফাঁকা করে জাইমা তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহর নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদার ভিতরে পড়ে আছেন নামাজের মুসল্লায়। কিন্তু দেখা গেল তার কাছে যেই টেবিলটা রাখা হয়েছে, এই টেবিলের ভিতরে আনসিজনিয়াল কতগুলো ফল সুন্দর করে ডালি ভর্তি ছোপাই ছোপাই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, আপনাদেরকে উদারত আহ্বান করছি, আপনাদের জায়গার একটু সংকট, আপনারা অবশ্যই সামনের দিকে এগিয়ে বসবেন, একটু চাপিয়ে আসবেন। মা বোন যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দেবেন। তাহলে বলছিলাম, আল্লাহর নবীর সাহাবী, তার খাবারটা বন্ধ করে দেওয়া হয়েছে। খাবারের মতো তাকে কিছু দেওয়া হয় নাই, এমনকি পানি পর্যন্ত দেওয়া হয় নাই। অথচ জাইমা তাকিয়ে দেখে ওই ঘরের ভিতরে অসংখ্য খাবারগুলো, এবং এই খাবারগুলো এখনকার সিজনের কোনো খাবার নয়, বরং আনসিজনিয়াল খাবারগুলো দিয়া তার টেবিলটা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম জান্নাতি খাবার আল্লাহর রাব্বুল আলামিন তিনি তার আরো একজন বান্দিকে দিয়েছিলেন। জোরে বলেন তার নাম কি? হযরতে মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম জান্নাতি খাবারগুলো দিয়েছিলেন। ঠিক একই ভাবে, অনুরূপ ভাবে যে আল্লাহ তাআলা তার বান্দি মারইয়ামকে জান্নাতি খাবারগুলো দিতে পারেন, জোরে বুঝে থাকলে বলেন ওই আল্লাহ খুবাইবের খাবারের ব্যবস্থা করতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। সুপাই সুপাই সুন্দর খাবারগুলো দেখে ওই জাইমা মনে মনে চিন্তা করতেছেন, এই ফলগুলো তো এখন পাওয়া যায় না, এই ফলগুলো কোথা থেকে আসলো? নিশ্চয় এই ফলগুলো হয়তোবা আল্লাহর নবীর অন্য কোনো সাহাবী চুরি করে হয়তোবা তার ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, এটাই মনে করেছে। এই কথা চিন্তা করে কাফেরদেরকে ডেকে ডেকে বলতে লাগলেন, আপনারা আসেন আসেন দেখে যান,
খোবাইবকে কে যেন খাবার দিয়েছে, ডালি ভর্তি খাবারগুলো তাকে দেওয়া হয়েছে, অথচ খোবাইব ঘরের মধ্যে বন্দী। 40 দিন পর্যন্ত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনো খাবার দেওয়া হয় নাই। কাফেরদেরকে যখন ডাকা হলো, সমস্ত কাফেররা আসলেন। আসার পরে খোবাইবের দরজা খুলে তাকে ঘর থেকে টেনে হেসড়ে বের করলেন। ও খোবাইব, তোমার কাছে প্রশ্ন হলো, এই খাবারগুলো তোমাকে কে দিয়ে গেছে, সত্য করে বলো। খোবাইব ডেকে ডেকে বলছে, ও দুনিয়ার কাফেররা, তোমরা শুনে রাখো, এই খাবারগুলো যিনি দিয়েছেন তিনি কেউ নয়, বরং তিনি হলো আমার মালিক। সুবহানাল্লাহ। এরপরে খোবাইবকে ধরে টানতে টানতে ঘর থেকে বের করে নিয়ে আসার পরে আল্লাহর নবীর সাহাবীকে বলছে, ও খোবাইব, এই মুহূর্তে তোমার কাছে আমাদের একটা কাজ আছে, কাজ করতে হবে। কাজটা হলো, তোমাদের যে নবী আছে মুহাম্মদ, এই মুহাম্মদকে গালি দিতে হবে। তুমি যদি এই মুহাম্মদকে গালি দিতে পারো, তাহলে তুমি জেনেই রাখো তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি তুমি মুহাম্মদকে গালি দিতে না পারো, তাহলে ওই যে দেখো, তাকিয়ে দেখো, যেই ফাঁসির কাষ্ঠটা তৈরি করা হচ্ছে, এটা অন্য কোনো মানুষের জন্য তৈরি করা হয় নাই, বরং এটা তৈরি করা হচ্ছে তুমি খোবাইবের জন্যই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সাহাবী খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে টার্গেট করে বলছে, ও কাফেরেরা, তোমরা শুনে রাখো, আমার নবীকে গালি দেওয়া তো দূরের কথা, আমি খোবাইব যেই দিনের জন্য কাজ করছি, যেই ইসলামের জন্য কাজ করছি, আমি নবীকে গালি দিব তো দূরের কথা, এই মুহূর্তে যদি তোমাদের মধ্য থেকে কেউ আমার নবীকে গালি যদি দেওয়ার চেষ্টা করো, কটাক্ষ করার চেষ্টা করো, তাহলে শুনে রাখো, আমি খোবাইবের দেহের ভিতরে এক জাররা পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমি খোবাইব কোশ্চিন কালেও এটা মেনে নেব না। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে ঈমান। এটা কি? এটা হচ্ছে ঈমান। খোবাইব ডেকে ডেকে বলছে, ও মক্কা মদিনার কাফেরেরা, তোমরা শুনে রাখো, কোশ্চিন কালেও আমার মুখ থেকে আমার নবীর বিরুদ্ধে গালি বের করতে পারবে না। যদি জীবনও দিতে হয় আমি রাজি আছি, আমাকে যদি ফাঁসির দড়িতে ঝুলতে হয় আমি রাজি আছি, কিন্তু কোশ্চিন কালেও আমার মুখ থেকে আমার নবীর বিরুদ্ধে কথা বের হবে না। কাফেরেরা খোবাইবকে ধরলেন। শক্ত করে ধরার পরে তারা ওই ফাঁসির কাষ্ঠের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে খোবাইবকে প্রশ্ন করছে, ও খোবাইব, তুমি বলো, মৃত্যুর পূর্বে তোমার কি ইচ্ছা আছে, কি আশা আছে, তুমি বলো দেখি। দুনিয়ার মানুষ যদি আমরা হতাম, আর আমাদেরকে যদি বলা হতো মৃত্যুর আগে আর মাত্র কয়েক মিনিট সময় আছে তোমার মৃত্যুর পূর্বে তুমি কি চাও? অনেক মানুষ আছে তারা বলবে স্ত্রীর সাথে একবার দেখা করতে চায়। অনেক আছে তারা বলবে ভালো ভালো কিছু খাবার খেতে চায়। অনেক মানুষ আছে তারা বলবে মা বাবার সাথে, সন্তানদের সাথে একটু সাক্ষাৎ করার সুযোগ দেন, ঠিক কিনা? এরকমই বলবে। আল্লাহর নবীর সাহাবী খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছে, তোমাদের কাছে আমার চাওয়ার আজকে কিছু নাই, শুধুমাত্র আমার মৃত্যুর পূর্বে একটা জিনিস তোমাদের কাছ থেকে চাইবো, সেটা হলো আমাকে অল্প কিছু সময় দাও, যে সময়ের মধ্যে আমি রব্বুল আলামিনের কাছে 2 রাকাত নফল সালাত আদায় করতে পারি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কিছু চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, ধন সম্পত্তি কিচ্ছু তোমাদের কাছ থেকে চাই না, শুধুমাত্র চাই একটু সময় দাও, এই সময়ের মাধ্যম দিয়ে আমি আমার রবের সাথে কিছু কথা বলবো, 2 রাকাত নফল সালাত আদায় করব, এই সময়টা আমাকে তোমরা একটু দিয়ে দাও। খোবাইবকে নামাজের জন্য সময় দেওয়া হলো। খোবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের মধ্যে দাঁড়ায় গেলেন। কাফেরেরা তাকিয়ে তাকিয়ে দেখছে হযরতে খোবাইব কিভাবে নামাজ আদায় করছে। প্রথম রাকাত যখন শুরু করে দিলেন, কাফেরগুলো তাদের চোখগুলো বড় বড় করে খোবাইবের দিকে এমন ভাবে তাকিয়ে আছেন। খোবাইব এমন সুন্দর করে নামাজ আদায় করছে যেন মনে হয় খোবাইবের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছে। বলেন আল্লাহু আকবার। এত সুন্দর দৃশ্য তো কাফেরেরা দেখে নাই, কখনো মসজিদে নববীতে গিয়া রাসূলের নামাজের দৃশ্য দেখে নাই,
কখনো সাহাবীদের সালাতের দৃশ্য দেখে নাই, কখনো সালাতের ধারে পাশেও যায় নাই। যেই সালাতের বিরোধিতা করার জন্য, যে ইসলামের বিরোধিতা করার জন্য খুবাইবকে ধরে নিয়ে আসা হয়েছে, ওই খুবাইব যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, মক্কা মদিনার কাফেরগুলো খুবাইবের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন পৃথিবীতে কি হয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে এটা তাদের কোনো হুঁশ নাই, এটা তাদের কোনো দেখভাল নাই, বরং খুবাইবের দিকে এক নজরে তাকিয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখা গেল হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম রাকাতটাকে সুন্দরভাবে আদায় করলেন, আর দ্বিতীয় রাকাতে গিয়া একটু জোরে জোরে শেষ করলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালেন। সমস্ত কাফেরগুলো ডেকে ডেকে বলতে থাকলো, খুবাইব তোমার প্রথম যেই রাকাতটা শুরু করে দিয়েছো, প্রথম রাকাতে এত সুন্দর তেলাওয়াত করেছো, এত মধুর তেলাওয়াত, ও খুবাইব আমরা তো পাগল হয়ে গেছি, বেকারার হয়ে গেছি। এত ভালো, এত মধু, এত সুন্দর, এত মধু আমাদের ভিতরে লেগে গেছে। এই সৌন্দর্য পৃথিবীতে জন্ম থেকে নিয়ে আজকে পর্যন্ত কোথাও পাই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খুবাইব তোমার সালাতের ভিতরে যে সৌন্দর্য পেয়েছি, তোমার সালাতের যে সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে, এত সুন্দর পৃথিবীতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বা আজকে পর্যন্ত আর কোশ্চিন কালেও কোনোদিন আমরা পাই নাই। কিন্তু খুবাইব প্রশ্ন হলো, প্রথম রাকাতটা এত সুন্দর করে তুমি আদায় করেছো, আমরা খুশি হয়ে গেছি, কিন্তু দ্বিতীয় রাকাতে গিয়া কেমনে কেমনে জানি তুমি তাড়াহুড়া করেছো। ও খুবাইব কেন, কি হয়েছে তোমার, কেন দ্বিতীয় রাকাতটা এত খাটো করলে? খুবাইব ডেকে ডেকে বলছে, ও মক্কার কাফেরেরা তোমরা শুনে রাখো, মদিনার কাফেরেরা শুনে রাখো, প্রথম রাকাতে যখন আমি তেলাওয়াত শুরু করেছি, প্রথম রাকাতে যখন আমি আমার জীবনের শেষ নামাজটা শুরু করে দিয়েছি আদায় করা, এত ভালো, এত মধু, এত সুন্দর লাগছিল। যদি আমি খুবাইবকে এই জীবনের শেষ নামাজটা আদায় করার জন্য এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হতো, খুবাইব এটা তোমার জীবনের শেষ নামাজ, তুমি আদায় করো, আমি খুবাইব শুধু নামাজই আদায় করতাম। এই নামাজের ভিতরে কি যেন মধু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে, এই নামাজটা যদি আমাকে বলা হতো কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকো, আমি খুবাইব কোশ্চিন কালেও এই নামাজ ছেড়ে দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজের ভিতরে হঠাৎ করে আমার একটা চিন্তা আসলো। চিন্তাটা হলো এমন, যদি কাফেরেরা তোমরা যদি মনে করো আমি খুবাইব মৃত্যুর ভয়ে এই সালাতের ভিতরে এত সময় দীর্ঘ করছি, আমি খুবাইব আমার মৃত্যুর বড় ভয়, কারণ নামাজ শেষ করার পরে আমার কি হবে, ফাঁসি হবে, ফাঁসির কাস্টে আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা ঝুলিয়ে দেবে। যদি তোমরা এটাই মনে করো যে আমি খুবাইব সালাতের ভিতরেই লম্বা সময়টা নিচ্ছি এজন্যই, কারণ মৃত্যু থেকে আমি খুবাইব বেঁচে থাকতে চাই, ও কাফেরেরা তোমরা যেন এটা চিন্তা না করো। এই কথা চিন্তা আসার সাথে সাথে দ্বিতীয় রাকাতটাকে আমি খুবাইব ছোট্ট করে দিয়েছি, এবং ছোট্ট করে দিয়া আমি খুবাইব তাড়াতাড়ি সালাত আদায় করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। এই হলো সাহাবীদের নামাজের দৃশ্য। সাহাবীরা এভাবে সালাত আদায় করতেন, তাদের সালাতের এত সৌন্দর্য ছিল, কাফেরেরা পর্যন্ত পাগল হয়ে চেয়ে থাকতো, কাফেরেরা পর্যন্ত বিমুখ হয়ে যেত, এত মধু ছিল সালাতের ভিতরে। শুধু এতটুকুতে শেষ নয়, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন খুবাইবের মৃত্যুর পরে। কিসের পরে? খুবাইবের মৃত্যু হয়ে যাওয়ার পরে, ইন্তেকালের পরে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন। এই সাহাবীর নাম হলো সাইদ ইবনে আমির আল জুমাহি। এই সাহাবী এসে আল্লাহর নবীকে ডেকে ডেকে বলছে, ও রাসূলুল্লাহ, যত তাড়াতাড়ি সম্ভব আপনি আমাকে কালেমার তালকিন দিয়া মুসলমান বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষদেরকে দাওয়াত করতে হয়, দাওয়াত। এই যে আজকের এই মাহফিলের জন্য আরো 2, 4, 5, 6 দিন 7 দিন আগে থেকে প্রচার করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? মাহফিল করার উদ্দেশ্যে
ব্যানার তৈরি করা হয়েছে, মাইক দিয়ে প্রচার করা হয়েছে, এলাকায় ডেকে ডেকে মানুষদেরকে বলা হয়েছে। এরপরেও আমাদের মানুষের হালাতটা এমন, বুঝতে পেরেছেন? হালাতটা এমন যে মনে হয় আমরা কিছুই জানি না, দিন থেকে এতটাই বিমুখ হয়ে গেছি। অথচ দিনের জন্য অসংখ্য মুরব্বীরা আছে যারা প্রতিনিয়ত মানুষদেরকে ইসলামের ভিতরে ঢোকার জন্য প্রতিনিয়ত তাদেরকে কালিমার দাওয়াত দিয়ে বেড়ায়। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অসংখ্য মানুষ আছে যারা মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়ে ইসলামের ভিতরে ঢোকানোর কাজ করে। এখনো পর্যন্ত প্রত্যেক দিন হারে অসংখ্য ইহুদি, খ্রিস্টান, নাসারারা তাদের ধর্মকে পরিত্যাগ করে ইসলামের ভিতরে প্রবেশ হচ্ছে, এরকম তথ্য আমাদের কাছে আছে। বলেন আলহামদুলিল্লাহ। এটা কাদের বদলতে হচ্ছে? যারা প্রতিনিয়ত মানুষদেরকে দাওয়াত করে করে ইসলামের দিকে আহ্বান করছে, এদের বদলতে এই কাজগুলো হচ্ছে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে সাহাবী, তরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে ছিল মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। সাহাবী তখন পর্যন্ত কেউ তাকে দিনের জন্য আহ্বান করে নাই, কালেমার ছায়াতলে আসার জন্য বলে নাই। তাহলে কেন এসেছে এই সাহাবী? কেন এসে আল্লাহর নবীকে বলছে, ওগো নবী আপনি আমাকে তালকিন দেন? এর একটা মাত্র কারণ হলো, ওই যে খুবাইবের সালাত আদায় করা। খুবাইব যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়েছিলেন, এই যে কাফের সাহাবী, কাফেরের নাম বললাম, এই কাফের সাইদ ইবনে আমির আল জুমাহি, তিনি ওই মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুবাইবের সালাত আদায় করা দেখেছেন। আল্লাহু আকবার। তিনি খুবাইবের নামাজ আদায় করা দেখেছেন। এত মধু তার লেগেছে, এত সুন্দর তার লেগেছে। খুবাইবের যখন ইন্তেকাল হয়ে গেছে, এত ভারাক্রান্ত, এত কষ্ট এই সাহাবী পেয়েছে। কষ্ট পাওয়ার পরে কাঁদতে কাঁদতে চিৎকার করে আল্লাহর নবীর দরজায় এসে তিনি ডেকে ডেকে বলছে, ওগো রাসূলুল্লাহ এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে নামাজ। আর আমাদের নামাজ দেখলে অন্য মানুষগুলো যারা কেবল সবেমাত্র নামাজ পড়ার জন্য উৎসাহী হয়, এরা মসজিদে যেতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট ছেলেরা যখন মসজিদে গিয়েছে সালাত আদায় করতে, আপনি মুরব্বী মানুষ, আপনার হুঁশ নাই, এমন জোরে একটা ঠাসা মেরেছে, এই সন্তান পরের দিনে মসজিদে যাওয়ার জন্য ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? নতুন একজন ব্যক্তি কেবল সবেমাত্র নামাজে যাচ্ছে,
মুরব্বী এখনো বিড়ি ছাড়তে পারে নাই কিন্তু নামাজে যাচ্ছে। আপনি দেখার পরে একদিন, 2 দিন, 3 দিনের বেলায় চায়ের দোকানে বা রাস্তাঘাটে দেখা হয়েছে, আপনি এমনভাবে তাকে কথা বলেছেন, এত কষ্ট বেচারি পেয়েছে যে সে বিড়ি খায় এতটুকু, বেচারি কেবল নামাজ ধরেছে, আস্তে আস্তে বিড়িটা ছাড়লেও ছাড়তে পারে। কিন্তু আল্লাহর বান্দা এমন সুফি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, কিন্তু ওই মুরব্বীকে দেখার পরে এমন ভাবে কটাক্ষ করে কথা বলেছে, এই বান্দা বিড়িও ছাড়ে না আর মসজিদেও যায় না। এরকম আছে না? অসংখ্য মানুষ আছে এরকম। আপনি মসজিদের দায়িত্ব পেয়েছেন তো কি হয়েছে? আপনি মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন তো কি হয়েছে? যে ব্যক্তি কেবল সবে মাত্র আসতেছে, আপনি তাকে বুঝিয়ে বলেন যে এগুলো কাজ করলে আপনার নামাজ হবে না, এগুলো করা যাবে না। বাচ্চাদেরকে, যুবক ভাইদেরকে আপনি বুঝিয়ে বলেন যে এই কাজগুলো এইভাবে না, এইভাবে করতে হবে, আপনি শিখিয়ে দেন। অথচ আপনি সেটা না করে উল্টা তাকে ধমক দেন। বলেন পরের দিনে ওই ব্যক্তি আর কি মসজিদের বারান্দায় আসবে? আসবে না। বিধায় আপনার কাজ হলো, মসজিদে যারা সবে মাত্র ঢুকবে বা ঢুকে নাই, আপনি তাকে দাওয়াত করছেন সবে মাত্র, সুন্দর করে সাবলীল ভাষায় আল্লাহর নবীর হাদিস দিয়া বুঝাইয়া তাদেরকে নিয়ে আসেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে গুণ হলো 1 নাম্বার, যারা মুমিন বান্দা হবে এরা সালাতে হবে বিনয়ী। কি হবে? সালাতের ভিতরে এরা হয়ে যাবে বিনয়ী। এবার আসেন 2 নাম্বার গুণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সূরা আল মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বান্দাদেরকে বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিন বান্দা যারা হবে এদের 2 নাম্বার গুণ হলো তারা অনর্থক কথাবার্তা বলবে না, অনিবার্য কাজগুলো তারা সমাজের ভিতরে করবে না, অনর্থক কথাবার্তা তারা বলবে না, মানুষের সামনে অহেতুক কথা বলবে না। অথচ আপনারা আমার সমাজের দিকে তাকিয়ে দেখেন মুমিন বান্দার গুণটা কেমন। একটু সুযোগ পালেই তার ভাইয়ের গীবত করতে, বিরোধিতা করতে দেরি করে না, ঠিক কিনা? যেখানে আল্লাহ বলছেন তারা অনর্থক কথা বলবে না, অথচ দেখা যায় এর সম্পূর্ণ বিপরীত হয়ে মুমিন হয়ে বসে আছে বান্দা। সে নিয়ত করেছে 5 ওয়াক্ত নামাজ পড়ি, জান্নাতে তো যাবই, কিন্তু ওই বান্দার ভিতরে দেখা যায় তার রূপটা হলো এমন। আপনি একটা ভালো কাজ করছেন, এটা দেখলে তার সহ্য হয় না, এরকম বান্দা জোরে বলেন আছে না নাই? আপনার গীবত করে আপনার 14 গোষ্ঠী উৎখাত করে ছাড়বে, অভাব নাই এরকম বান্দা। তাহলে কথা হলো আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামাতা নাজা। যে চুপ থাকে সে নাজাত পায়। কি পায়? যে চুপ থাকে সে নাজাত পায়। বেশি কথা বলা যাবে না, আপনি বেশি কথা বলবেন না। যদি বলতে পারেন আপনি ভালো কথা বলেন, আর যদি আপনি বলতে না পারেন তাহলে চুপ থাকবেন। কারণ চুপ থাকার ভিতরে যিনি নাজাত রেখেছেন, জোরে বলেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আপনি কথা বলবেন না, যদি ভালো বলতে পারেন বলেন, নচেত আপনার কথা বলার দরকার নাই। অথচ দেখা যায় অসংখ্য মানুষ আছে তারা কথা বলতে বলতে এত কথা বলে যে তার সামনে দাঁড়ানো ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়, তার সামনে দাঁড়ানো যায় না। বেশি কথা বলাটা হচ্ছে মিথ্যার আশঙ্কা। আপনি বেশি বলবেন, কথার ভিতরে ভুল হবে। ভুল হওয়া মানেই মিথ্যা হয়ে যাওয়া। কথা মিথ্যা বেশি যখন হয়ে যাবে, তখন আপনি মিথ্যা বললে নিশ্চয়ই মনে করবেন যে মিথ্যা কথা আপনাকে জান্নাতে নিয়ে যায় মিষ্টি খাওয়াবে। মিথ্যা কথা জান্নাতে নিয়ে মিষ্টি খাওয়াবে? আপনার কথা সংকোচ করবেন, ছোট ছোট কথা বলবেন, কম কথা বলবেন। কারণ কম কথা বলা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো আল্লাহর নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কম কথা বলতেন। কেমন কম কথা বলতেন? তিনি যখন কথা শেষ হয়ে যেত, কথা থাকতো না,
তখন আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব অবস্থাতে মুখের মধ্যে একটা পাথরের টুকরা নিয়ে ঘুরতেন। বলেন আল্লাহু আকবার। কি নিয়ে ঘুরতেন? ছোট্ট একটা পাথরের টুকরা আবু বকর সর্ব অবস্থায় মুখের ভিতরে নিয়ে ঘুরতেন। যখন একেবারে প্রয়োজনীয় কথা সম্মুখে চলে আসতো, টুকরাটা বের করে কথা বলতেন। আর যখন কথা বলার প্রয়োজন মনে হতো না, রাস্তায় চলতেন, কাজ করতেন, যা কিছু করতেন, সর্ব অবস্থায় আবু বকর তার মুখের ভিতরে পাথর রেখে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের গুণ হলো, ইমানদার যখন মানুষের সামনে থাকবে সত্য কথা বলবে, হক কথা বলবে, কোরআনের কথা বলবে। কিন্তু যখন সে মানুষের সামনে বেশি বেশি কথা বলবে তখন মিথ্যা হওয়ার আশঙ্কা হয়ে যাবে। এই ভয়ে সর্ব অবস্থায় চুপ থাকবে। চুপ থাকাটাই হলো নাজাত। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য চুপ থাকার গুণ অর্জন করতে হবে, কারণ এই গুণটা হচ্ছে মুমিনের গুণ। আপনি দামি হবেন, আপনি পুরস্কার নেবেন, আপনি জান্নাতে যাবেন, অথচ আপনি বেশি কথা বলবেন দুনিয়াতে, তা কি হয়? আপনি তো কথা বলবেন জান্নাতে আল্লাহর সাথে, আপনি কথা বলবেন জান্নাতে প্রিয় নবীর সাথে। এখন আপনার মুখ যদি আজকেই দুনিয়াতে কথা বলে 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 মুখকে নষ্ট করে ফেলেছেন, নাপাক করে ফেলেছেন, ওই নাপাক মুখ নিয়ে কেমনে রাসূলের সাথে কথা বলবেন? ওই নাপাক মুখ দিয়া কেমনে আল্লাহর সাথে কথা বলবেন? এজন্য সর্ব অবস্থায় কথা বললে কি বলতে হবে বলেন? সত্য কথা বলতে হবে। যদি কথা না থাকে আপনি চুপ করে থাকবেন। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি কথা কম বলে, কথা কম বলে, কথা কম বলার ব্যাপারে তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কথা কম বলার জন্য পুরস্কার দান করবেন। আর যদি তিনি বেশি কথা বলেন, এই বেশি কথার কারণে আল্লাহ তাআলা তাকে 3টি রোগ দেন। কি দেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা রোগ দেন। 1 নাম্বার রোগ হলো, যে ব্যক্তি বেশি বেশি কথা বলবে তার অন্তরটা কঠোর করে দেবেন কে? যে বেশি কথা বলে তার অন্তরটা হয়ে যাবে কঠোর। 2 নাম্বার, যে ব্যক্তি বেশি কথা বলবে তার মধ্যে পৃথিবীর যাবতীয় কাজগুলো ভালো লাগবে না, বরং যে ব্যক্তি বেশি কথা বলে, কথা বেশি বললেও কাজের বেলায় সে কিন্তু একেবারেই দুর্বল। যে কথা বেশি বলে সে কাজ কিন্তু কম করে, অর্থাৎ কথা বেশি বলা মানেই হলো সে ব্যক্তি আলসে টাইপের ব্যক্তি। কথা কি বুঝতে পেরেছেন? যে কথা বেশি বলে এ ব্যক্তিটা হচ্ছে আলসে, আর আলসে হওয়ার কারণে তার কোনো কিছুতে ফলে না, অর্থাৎ ভালো কিছু ফল সে পায় না। আপনি বেশি কথা বলেন, বলতে পছন্দ করেন, যার তার কাছে গিয়া যে কোনো কথা বলবেন আপনার অলসতা ধরবে। আপনি কথা বলতে ভালোবাসবেন কিন্তু শুনতে মানতে আপনার ভালো লাগবে না। 3 নাম্বার রোগ হলো, যে ব্যক্তি বেশি বেশি কথা বলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়া একটা হাদিসের ভিতরে বর্ণিত আছে, বেশি কথা বলা মানুষগুলো তাদের অন্তরটা ছিদ্র, কানা হয়ে যায়। কানা কানা মানুষ চেনেন? কানা মানুষ তারা যারা দেখতে পায় না। কারা? যারা দেখতে পায় না। আর দেখতে পায় না যে মানুষ, তাকে অন্ধকার কি আর দিনই কি রাস্তায় আপনি চলতে দিবেন, তারা কি চলতে পারবে? পারবে না। ঠিক অনুরূপভাবে যে ব্যক্তিগুলা বেশি বেশি কথা বলবে এদের অন্তরটা কানা করে দেবেন আল্লাহ। আর অন্তর যদি কানা হয়ে যায়, ওই কানা অন্তর দিয়া আলো দেখা যেমন সম্ভব নয় কানা চক্ষু দিয়া, ঠিক অনুরূপভাবে কানা অন্তর দিয়া রবের গোলামি আর দাসত্ব আর ইবাদতের ভিতরে পশ্চিমকালেও মানুষ ঢুকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেহেতু রাত প্রায় গভীর হতে চলেছে, প্রধান মেহমান তিনি আসবেন। এই যে আমাদের মাহফিল, এত সুন্দর আয়োজন, এই মাহফিলটা কিসের বলেন তো? কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল। আমাদের এই মাদ্রাসা অসংখ্য কাজ অসম্পূর্ণ হয়ে আছে, এটা কিন্তু আমরা জানি না? আপনারা কেউ উঠবেন না, একবারে অল্প সময়ের ভিতরে আমরা কাজ শেষ করব ইনশাআল্লাহ। পারিনায়তপুর কাসেমুল উলুম কওমি মাদ্রাসা, এই মাদ্রাসায় এতক্ষণ যে কোরআনের বয়ান শুনছেন, যে কোরআন থেকে কথা বলা হচ্ছে, বলেন তো আমিও কি এরকম একটা কোরআনের মাদ্রাসার ছাত্র কিনা? আমি কথা বলার মতো যতটুকু
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলম কালাম দিয়েছেন, এগুলো শেখার জন্য আমাকে কোথায় যেতে হয়েছে? এই মাদ্রাসার বারান্দা আপনাদের কাছে গিয়ে গিয়ে আপনাদের কাছ থেকে নিয়ে নিয়ে এই প্রতিষ্ঠানগুলোতে দিয়ে দিয়ে এখানে থাকার জায়গা, পড়ার জায়গা, সুন্দর ব্যবস্থাপনা করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য পায়ে হাত দিয়ে বলছি, আপনারা কেউ উঠবেন না একেবারে অল্প সময় সাহাবীদের কাতারে নাম নিয়ে যাওয়ার জন্য, সাহাবীদের মতো কাজ করার জন্য আপনারা অল্প একটু সময় দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ অল্প একটু সময় দেব, কারণ আমরা তো সাহাবীদের উত্তরসূরি হতে চাই, আমরা নবীর উত্তরসূরি হতে চাই। আর নবীর উত্তরসূরি হতে গেলে শুধু সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত এটা দিয়েই শেষ করে ফেললে কি হবে? না, বরং আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য কাজ করতে হবে। আর দ্বীনের জন্য, কোরআনের জন্য কাজ করতে গেলে এই প্রতিষ্ঠানগুলো যেখান থেকে হাজার হাজার ছাত্ররা পাগড়ি নিয়ে বের হয়, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়, এদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এজন্য উদারত আহ্বান, আপনারা কেউ যাবেন না, যে যতটুকু পারবেন আমাদের পার্শ্বে ওই যে পিছনে স্লিপ লেখার লোক আছে, আপনারা ওখানে স্লিপ লেখাবেন। কারণ আমরা সাহাবীদের সাথে জান্নাতে যেতে চাই। কোথায়? সাহাবীদের সাথে জান্নাতে যেতে চাই। কোন সাহাবীদের সাথে জান্নাতে যাবেন? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে কি আপনারা জানেন না? শুনেন নাই তার সম্পর্কে? একটু শোনায় দিই, তাহলে বুঝবেন যে এর ভিতরে কি আছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার জন্য সাহাবীদেরকে ডেকে ডেকে বলছে, ও সাহাবীরা তোমরা শোনো, যুদ্ধে অংশগ্রহণ করা লাগবে। এই যুদ্ধে যাওয়ার জন্য যতগুলো সরঞ্জাম, টাকা পয়সার দরকার আছে, ও সাহাবী এত টাকা পয়সা কিন্তু আমাদের নিকটবর্তী নাই, এত সরঞ্জাম আমাদের কাছে নাই। আল্লাহর নবী ডেকে ডেকে বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, কে আছো, কে আছো যুদ্ধের জন্য, দ্বীনের জন্য তোমরা দান করবা? আল্লাহর নবী ডান দিকে তাকাইলেন, আল্লাহর নবী ডান দিকে তাকাইয়া সাহাবীদেরকে ডেকে ডেকে বলছে, ও সাহাবীরা কে আছো তোমরা যুদ্ধের জন্য দান করবা? ডান দিক থেকে একজন সাহাবী হাত তুলে দিয়েছেন, বুঝে থাকলে বলেন ওই সাহাবীর নাম কি? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে হাত তুলে দাঁড়িয়ে গেছে, ওগো নবীজি, ওগো রাসূল, আমি যুদ্ধের জন্য 100 ঘোড়া দান করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডান দিক থেকে হযরতে উসমানের কাছ থেকে নিয়ে এবার বাম দিকে ঘুরেছেন, ও সাহাবীরা তোমরা কে আছো, কে আছো গো যুদ্ধের জন্য দান করবে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তার জন্য দান করবে? বাম দিকে যখন আল্লাহর নবী তাকিয়ে তাকিয়ে বলছেন, উসমান একটু চালাক প্রকৃতির সাহাবী, তিনি ডান দিক থেকে নেমে নিজ দিক দিয়া, পিছন দিক দিয়া ঘুরে বাম দিকে যেয়ে আবার দাঁড়াইছে। বাম দিক থেকে হাত তুলে বলছে, ওগো নবীজি, যুদ্ধের জন্য আমি উসমান রেডি। আমি উসমান আপনার কথার সাথে তাল মিলাইয়া আমি উসমান বাম দিক থেকে দাঁড়াইয়া বললাম, আমি উসমান আরো 100 ঘোড়া আপনার যুদ্ধের জন্য দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ঘুরে গেলেন সামনের দিকে, সম্মুখ পানে হয়ে আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, ও সাহাবী কে আছো গো যুদ্ধের জন্য তোমরা দান করবে? সামনের দিকে যখন নবীজি দাঁড়িয়ে গেছেন, বলছেন কে আছো দান করবে? সামনের দিক থেকে উসমান আবার বাম দিক থেকে ঘুরে ঘুরে ওই পিছনের দিকে গিয়া রাসূলের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া হাত তুলে বলছে, ও নবীজি, আমি উসমান আছি, ডান দিকে দান করেছি 100 ঘোড়া, বাম দিকে দান করেছি 100 ঘোড়া। ও নবীজি, আমি উসমান আপনার সামনে হাত তুলে দাঁড়িয়ে গেছি। ও নবীজি শুনেন, আমি আপনার জন্য, দ্বীনের জন্য, আমি যুদ্ধের জন্য আরো 100 ঘোড়া দান করলাম। বলেন আল্লাহু আকবার। তিনি হচ্ছেন উসমান, তিনি দান করার দিক থেকে সর্বোচ্চ এগিয়ে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দান করেছেন, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তিনি দ্বীনের জন্য দান করছেন। উসমানের এই দৃশ্যটা দেখে আল্লাহর নবী একটু মুস্কি হাসি দিলেন। রাসূলুল্লাহ যখন মুস্কি হাসি দিয়েছেন, উসমান তো আরো খুশি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। যখন নবীজি একটু মুস্কি হাসি দিয়েছেন, উসমান ডান দিক থেকেও দান করে। কে? জোরে বলেন। বাম দিক থেকে কে দান করে?
সামনে থেকে কে দান করে? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে দিয়েছেন, আমার উসমান সামনে থেকে দান করে, ডান থেকে দান করে, বাম থেকে দান করে। এই হাসিটা দেওয়ার সাথে সাথে উসমান বেকারার হয়ে গেছে। আল্লাহর নবী আমার জন্য হেসেছে। ওগো নবী আপনি দাঁড়ান। এক দৌড় দিয়া উসমান বাড়িতে চলে গেলেন। উসমান কে? উসমান হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি নবীর দুইটা মেয়েকে আমি উসমানের সাথে বিবাহ দিয়েছি। যদি আমার আরো একটা কন্যা থাকতো, আর যদি আল্লাহ কবুল করে নিত, আমি ওই একটা কন্যাকেও উসমানকে দিয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। কি গুণ ছিল তাদের! আল্লাহ তাআলা কি গুণে তাদেরকে গুণান্বিত করেছেন। রাসূল বলছেন আরো একটা মেয়ে যদি থাকতো দিয়ে দিতাম। উসমান বাড়িতে দৌড় দিয়ে গেলেন, স্ত্রীকে ডেকে ডেকে বলছে, প্রাণের স্ত্রী তাড়াতাড়ি জলদি আসো, আমার নবী আমার প্রতি খুশি হয়ে একটা মুস্কি হাসি দিয়ে দিয়েছে। ওগো স্ত্রী তুমি তাড়াতাড়ি বাহিরে আসো, যত কিছু স্বর্ণালংকার তোমার ঘরের ভিতরে আছে, যা কিছু আছে রে, সঙ্গে সঙ্গে সব বের করে নিয়ে চলে আসো। হলো নিয়ে আসার পরে কাপড়ের মধ্যে সবগুলোকে ঢেলে একটা পোটলা তৈরি করে নিয়া উসমান এবার একটা দৌড় মারছে। রাসূলের দরবারে গিয়া বলে, ওগো নবীজি আপনি শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে বলছি, আমার ঘরে যতগুলো স্বর্ণ ছিল, আমার ঘরে যা সম্পদগুলো ছিল, সব সম্পদগুলো আমার বিবির কাছ থেকে নিয়া যুদ্ধের জন্য আপনার পায়ের নিচে ফেলে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। ওগো নবীজি শুধু তাই নয়, আমার উটগুলোর ভিতর থেকে আরো 100টা উট আমি আপনার দ্বীনের জন্য দান করে দিলাম। বলেন আল্লাহু আকবার। সাহাবীদের সাথে জান্নাতে যাবেন, সাহাবীদের গল্প শুনতে ভালো লাগে, সাহাবীদেরকে তাদের জীবনী জানতে ভালো লাগে, তাদের দান সম্পর্কে জানতে ভালো লাগে, কিন্তু সাহাবীদের সাথে জান্নাতে যাবার মন চায় না। মন চায়? কাদের চাই? হাত তুলেন। মন কার চাই সাহাবীদের সাথে জান্নাতে যাবেন? মন চাই তো? তাহলে অবশ্যই আপনার মন যেহেতু চাই সাহাবীদের সাথে জান্নাতে যাবেন, তাহলে উসমানের সাথে যদি জান্নাতে যেতে চান, তাহলে কোরআনের জন্য, দ্বীনের এই প্রতিষ্ঠানের জন্য দান করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? দান করলে কি পাবেন আপনি? আপনার ফায়দা কি হবে? দান করলে আপনার ফায়দা হবে এটাই, নবীজি ডেকে ডেকে বলছেন, ও উসমান তুমি দাঁড়াও, তোমার জন্য নগদ কিছুর ব্যবস্থা করে দেই। সাথে সাথে নবীজি আকাশের দিকে দুটি হাত তুলে মালিককে ডেকে ডেকে বলতেছে, ও আরশের মালিক, ওগো মাবুদ, ওগো আল্লাহ, আছে দেখো তোমার বান্দা উসমান যুদ্ধের জন্য দান করাতে কত পাগল হয়েছে গো আল্লাহ। ওগো আল্লাহ, উসমানের প্রতি আমি রাসূল যেমন খুশি হয়ে গেছি, আরশের মালিক আসমান থেকে তুমি রব, আরশ থেকে তুমিও তার প্রতি রাজি খুশি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রতি খুশি, রাসূল যার প্রতি খুশি, তাহলে কি লাগে তার জন্য? আর বলেন কি লাগে? সম্মানিত ভাইয়েরা, এজন্য জান্নাতে যাওয়ার জন্য কি করা লাগবে? দান করতে হবে। সাহাবীদের মতো না পারলেও কিছু সহযোগিতা তো করা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই যে আমাদের প্রতিষ্ঠানের বাচ্চা যারা আছে, যারা পারতেছেন, তারা উঠে গিয়ে একটু কষ্ট করে, ওই যে লেখার জন্য বসে আছে, অবশ্যই আপনারা গিয়ে ওখানে একটু করে লিখে দিয়ে আসেন। ওখানে গিয়ে একটু করে লিখে দিয়ে আসেন প্রতিষ্ঠানের জন্য, মাদ্রাসার জন্য। এবং আমাদের বাচ্চা ঠিক অনুরূপ মেহমানের সম্মান মর্যাদা রাখার দায়িত্ব কিন্তু আপনাদেরই। আর যদি মেহমানের সম্মান কোনোভাবে ক্ষুণ্ণ হয়, তাহলে মান ইজ্জত যদি যায়, আমি হুজুর এসে ওয়াজ করে গেলাম, আমার যাবে না, যদি যাই এই অত্র এলাকার যারা আছে এদেরই যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য উদারত আহ্বান করছি, এলাকাবাসী যারা এখনো বাড়িতে বসে আছেন, কাজকর্ম করছেন, মা বোনেরা যারা আছেন, অবশ্যই বাড়িতে কাউকে থাকতে দিবেন না। কিছুক্ষণের মধ্যে আপনারা বাড়ির যাবতীয় কাজ সেরে এই ময়দানে এসে বসে পড়বেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম যে কয়জনকে আল্লাহ তাআলা এখানে বসার তৌফিক দান করেছেন, আপনারা বসতে পেরে আসলেই খুশি।
যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা আরো একবার চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে যিনি খুশি হবেন তিনি কে? তিনি যদি খুশি হন তাহলে খুশি হয়ে পুরস্কার যিনি দিবেন তিনি কে? পুরস্কার যদি দেন তাহলে পুরস্কার হিসাবে জান্নাতি দেবেন তিনি কে? জান্নাত যদি দেন তাহলে খুশি হয়ে জান্নাতি বান্দাদের সাথে সাক্ষাৎ করবেন যিনি তিনি কে? তাহলে ওই আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যে কয়জন মাঠে আছেন উমরের মতো তাকবীর দিয়ে আরো একবার আমরা দেখিয়ে দিতে চাই, এই ময়দানে যে কয়জন ব্যক্তি আছে আমরা কোনো বিড়ালের মতো নয় বরং সিংহের মতো গর্জন দিয়ে দেখাতে চাই। অত্র এলাকার মানুষ আশেপাশে যদি নাও আসে, মাহফিলের ময়দানে যদি নাও আসে, আমরা বাহির থেকে এসে দেখিয়ে দিতে চাই যে এই জান্নাতের বাগানকে নূরান্বিত করতে, আলো করতে আমরাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াতে, একটি সূরা থেকে কয়েকটি আয়াতে কারিমাও তেলাওয়াত করেছি। সেটা হচ্ছে সূরা আল মুমিনুন। কোন সূরা? মুমিনুন থেকে আয়াত কয়েকটি তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। ইনশাআল্লাহ এই আয়াতগুলোর উপরেই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন এবং আমাদেরকে শুনে বুঝে জেনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে সুস্থতা দান করেছেন। অনেক ব্যক্তি আমাদের ভিতরে, আমাদের এলাকা, আমাদের সমাজে, আমাদের গ্রামের ব্যক্তি আছে এমন যারা অসুস্থ। এরকম আছে না? অনেক আছে। আপনাকে সুস্থতা দান করে এই যে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত নিয়ে এসেছেন, আপনাকে যে সুস্থতা দান করেছেন, মানুষ সুস্থ থাকতে হলে, সুস্থ পেতে হলে, সুস্থতা অর্জন করতে হলে মানুষের একটা ঔষধের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন সে ঔষধ আপনাকে ফ্রিতে দিয়েছেন। যদি কোনো বান্দা বুঝতে পারেন এই ঔষধটার নাম কি, আপনাদের ভিতরে যদি কেউ থেকে থাকেন বলেন এই ঔষধের নাম কি, বলতে পারবেন? কি ঔষধ? হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে সুস্থতা দিয়েছেন। সুস্থ থাকাটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কিন্তু আমি প্রশ্ন করেছি, আপনার সুস্থ থাকার জন্য যে মহান আল্লাহ তাআলা আপনাকে একটা ঔষধ দান করেছেন, সেটা সম্পূর্ণ ফ্রি, টাকা লাগবে না, পয়সা লাগবে না। এই ঔষধটা সম্পূর্ণ ফ্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। এই ঔষধের নাম হচ্ছে ঘুম। সুবহানাল্লাহ বলেন। ঔষধের নাম কি? ঘুম। ঘুম এমন একটা ঔষধ, সারাদিন আপনি কাজ করেছেন, আপনি সারাদিন মাঠে কাজ করেছেন, রোদের ভিতরে রিক্সা চালাইছেন, আপনি সারাদিন আপনার পরিবারকে ভালো রাখার জন্য ইনকাম করছেন, হাজারো কষ্ট সারাদিন আপনার উপর দিয়ে গেছে। আপনি রাতের বেলা একটু মাত্র বিছানায় শুয়ে পড়বেন, ঘুমিয়ে যাবেন, ঘুম পাড়বেন, সকালে উঠে দেখবেন সারাদিনের যত ক্লান্তি, এই ক্লান্তিগুলো আপনার চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য শ্রেষ্ঠ একটা নেয়ামত, ঔষধ। বিষয়টা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন? আল্লাহর পক্ষ থেকে কি ঔষধ। এই ঔষধ পাওয়ার পরে এই যে আরামের ঘুমকে হারাম করে আমরা এখানে বসেছি, এখনো পর্যন্ত অসংখ্য বান্দা আছে যাদের নসিব খারাপ, যাদের কপাল খারাপ, এরা এখনো পর্যন্ত কিন্তু মাহফিলের ময়দানে এসে বসতে পারে নাই, তাদের নসিব খারাপ হয়ে গেছে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি আমি আল্লাহ তাআলা পরীক্ষার হলে পরীক্ষা করার জন্য, তোমাকে মৃত্যু এবং হায়াত দান করেছি। ঘোষণাকার আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমাকে আমি আল্লাহ তাআলা হায়াত দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাকে মৃত্যুও দিয়েছি, এবং এই দুইটা দেওয়ার মানে হচ্ছে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই আমলের দিক থেকে কোন বান্দা এই পৃথিবীতে উত্তীর্ণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? কিসের দিক থেকে উত্তীর্ণ হতে হবে? আমলের দিক থেকে। এত সুন্দর জান্নাতের বাগান আপনি সাজিয়ে রেখেছেন, সুন্দর পরিবেশ, অথচ কপাল পোড়া বান্দা জান্নাতের বাগান রেখে
ওই দোকানের মধ্যে, চায়ের দোকানে বসে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়িয়ে বন্ধুদের সাথে বাদাম খেয়ে সময় পার করছে, আপনাদের কপালটা কেমন একটু নিজে চিন্তা করে দেখেন। জান্নাতের বাগানে বসেছেন, আপনার কপাল কেমন, আপনার নসিব কেমন? আর যেই নাফরমানেরা আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর দুনিয়াতে চলে, এই জান্নাতের বাগান থেকে দূরে সরে চায়ের আড্ডায় বন্ধুদের সাথে সময় কাটায়, এদের কপালটা কেমন নিজে একটু চিন্তা করেন। এদের আমলের বিনিময়ে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা, তোমাকে আমি পরীক্ষার মধ্যে দিয়েছি, দুনিয়াতে পরীক্ষা চলছে, কার কপাল ভালো, কে যাবে জান্নাতে, জান্নাতটা কার নসিবে জুটবে, আর কার কপাল খারাপ, কে যাবে জাহান্নামে, জাহান্নাম কার নসিবে জুটবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যালি আজকের দিনে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন প্রকাশ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এজন্য অনুরোধ করছি পায়ে হাত দিয়ে, এখনো পর্যন্ত সময় আছে, আপনারা অবশ্যই এই জান্নাতের বাগানকে পরিপূর্ণ করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আলোচ্য আয়াতের দিকে ছুটে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা অবস্থায় রাসূলের নিকটবর্তী, রাসূলের কাছে বসা অবস্থায় সাহাবী কানটাকে ছেড়ে দিলেন। কান যখন ছেড়ে দিয়েছেন, তিনি সুন্দরভাবে আওয়াজ শুনতে পাচ্ছেন, মৌমাছির মতো শব্দ করে কি যেন গুনগুন গুনগুন করে উমরের কানের মধ্যে আওয়াজ আসতেছে। শুনছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি শুনছেন যে মৌমাছি যেরকম আওয়াজ করে, ঠিক এরকম আওয়াজ করে ওমরের কানের মধ্যে কি যেন শব্দ আসতেছে। একটু মনোযোগ দিবেন কথার দিকে, বোঝার জন্য বলতেছি। ঠিক এমন সময় ওমর ডাইনে তাকালেন, বামে তাকালেন, সামনে পিছনে সব দিকে তাকালেন, কিন্তু কোনো মৌমাছি দেখা যায় না। মৌমাছি দেখা যায় না, কিন্তু শব্দ শোনা যায়। তিনি একটু অবাক হলেন। অবাক চিত্তে তিনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়েছেন। তাকিয়ে দেখেন রাসূলুল্লাহর চেহারাটা একেবারে মলিন, চোখগুলো লাল টকটকে হয়ে গেছে এবং চেহারা থেকে ঘামগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে আর দেরি হয় নাই। তিনি বুঝে ফেলেছেন যে এতক্ষণ যে শব্দ আমার কানের ভিতরে এসেছে, এটা অন্য কোনো শব্দ নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ওহীর মাধ্যমে কুরআনুল কারীম প্রেরণ করছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উপরে কুরআনুল কারীম প্রেরণ হয়ে গেল। ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে প্রশ্ন করছেন, ওগো নবীজি, আমি দেখলাম আপনার চেহারাটা মলিন, চোখগুলো লাল টকটকে হয়ে গেছে। আমি তাকিয়ে দেখলাম আপনার চেহারা ঘর্মাক্ত চেহারা থেকে ঘামগুলো টপ টপ করে জমিনের ভিতরে পড়ে যাচ্ছে। ওগো নবীজি, আপনার উপরে আল্লাহ তাআলা মনে হয় কোরআনুল কারীমের আয়াতগুলোকে প্রেরণ করেছে, আপনার উপরে ওহী এসেছে, ইলহাম এসেছে। ও নবী, আপনার কাছে কি এসেছে যদি আমাদেরকে জানাইতেন, তাহলে আমরা তা থেকে নিজেদের জীবনে কিছু প্রয়োগ করতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ওই দিন, ওই মুহূর্তে, ওই সময় সাহাবীদেরকে একত্রিত করে একটা দোয়া করলেন। দোয়া করার পরে আল্লাহর নবী সাহাবীদের দিকে ঘুরে সাহাবীদেরকে বর্ণনা করে শোনাতে লাগলেন আল্লাহর নবীর উপরে কি নাজিল হয়েছে। যারা পারেন আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون। الله أكبر বলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে ঘুরে বলছেন, ও সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর উপরে যেই কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলা আমাকে ইলহাম দিয়েছেন, আমাকে জ্ঞান দিয়েছেন,
আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলছে, অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে সফল করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, ও সাহাবীরা তোমরা শোনো, আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে মুমিনগুলো আছে, মুমিন বান্দা কারা? যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই পৃথিবীর জমিনে, এই পৃথিবীতে একমাত্র আল্লাহর পছন্দনীয় হওয়ার জন্য, একমাত্র তার রবকে খুশি করার জন্য এই জমিনে যারা কাজ করে, শোয়া অবস্থায়, ওঠা অবস্থায়, বসা অবস্থায়, এই প্রত্যেকটা কাজের বিনিময়ে যে চিন্তা করে আল্লাহ এবং তার রাসূলকে খুশি করবে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, এরাই হলো মুমিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে তারা সফল হয়ে গেছে। দুনিয়ার ভিতরে ওই সমস্ত মুমিন বান্দারা সফল, এটা ঘোষণা দুনিয়ার কোনো মানুষের নয়। যদি বুঝে থাকেন বলেন, এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ও মুমিন বান্দা, দুনিয়াতে তোমরা সফল হয়ে গেছো। দুনিয়ার ভিতরে আমাদের সামনে পিছনে ডাইনে বামে অসংখ্য অগণিত মানুষদেরকে দেখা যায় সফল। কেউ বা বিল্ডিং করে সফল হয়েছে, কেউ বা অট্টালিকা করে সফল হয়েছে, কেউ বা কোটি কোটি টাকার সম্পদ কিনে কিনে সফল হয়ে গেছে, কেউ বা বড় গাড়ি নিয়ে সমস্ত মানুষের সামনে দিয়া, এলাকার মানুষদের সামনে দিয়া ঘুরে ঘুরে দেখায়, ঘুরে ঘুরে বেরিয়ে বেরিয়ে মানুষদেরকে দেখায়। কেউ বা সফল হয়েছে চায়ের দোকানে বসে চাচা মিয়া তার সন্তানের সফলতার গল্প শোনায়, আছে না? সন্তান চাকরি পেয়েছে, আর্মি, র‍্যাব, বিডিআর, দুনিয়ার ভিতরে ওই সন্তান সফল। চাচা মিয়া চায়ের দোকানে বসে চায়েতে সুন্দর করে কাপটাতে মুখ লাগায় একটা চুমুক দেয় আর বলে, এই পৃথিবীর ভিতরে আমার সন্তানকে যতটুকু জ্ঞান আমি দিয়েছি, এই জ্ঞান নেওয়ার পরে আমার সন্তান দুনিয়ার ভিতরে সফল হয়েছে। এরকম কথা বলে কি বলে না? ধন সম্পদ টাকা পয়সা থাকলে দুনিয়াতে যে সফল হওয়া যায় না, বড় বড় অট্টালিকা কোটি কোটি টাকার সম্পদ থাকলে যে দুনিয়াতে সফল হওয়া যায় না, বড় গাড়ি থাকলেই দুনিয়াতে সফল হওয়া যায় না। পৃথিবীর বহির্বিশ্বে অসংখ্য বড় বড় দেশগুলো আছে, এগুলোতে ভ্রমণ করলেই শুধু সফল হওয়া যায় না, বরং আল্লাহ তাআলা বলছেন এরা সফল নয়। দুনিয়াতে আমি আল্লাহর কাছে সফল হলো ওই বান্দা যারা দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহকে খুশি হওয়ার জন্য কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কাকে খুশি করার জন্য বসেছেন? জোরে বলেন। তাহলে ধরে নেন আপনারা সফল হয়ে গেছেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ওই মানুষদেরকে ডেকে ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সফল হতে পারো নাই। এই পৃথিবীর জমিনে কোটি কোটি টাকা অর্জন করেছো, তুমি সফল নয়। তাহলে আল্লাহকে যদি আমরা বলি, ও মালিক আমরা সফল নই, তাহলে সফল হয়েছে কারা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের জীবনের দিকে তাকিয়ে, লোক দিয়ে দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখিয়ে দিয়েছেন, আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে সফল হতে পারো নাই, কিন্তু দুনিয়াতে সফল হয়েছে যারা, আমার সাহাবীদের মধ্যে অসংখ্য সাহাবী আছে যারা দুনিয়ার ভিতরে থেকেই সফলতা অর্জন করেছে। জোরে বলেন আছে না নাই? আফ্রিকার ওই কালো সাহাবীর দিকে তাকান। ওই কালো সাহাবী আল্লাহর নবীকে ভালোবেসে, আল্লাহর নবীর নিকট এসে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কোরআনুল কারীম শিখেছেন। ওই কালো সাহাবীর কথা বলতে গিয়া আল্লাহর নবী ডেকে ডেকে বলছে, ওই কালো সাহাবী কেমন সফল। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আল্লাহর নিকটবর্তী করানোর জন্য আল্লাহ তাআলা যেই মুহূর্তে আমাকে মেরাজে নিয়ে গেলেন, জান্নাত জাহান্নাম সবগুলো ঘুরে ঘুরে দেখালেন। আমি যখন সেখানে গেলাম, যাওয়ার পরে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যম দিয়া আমাকে রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সবগুলো ঘুরে ঘুরে দেখিয়ে দিলেন।
আর আমি যখন জান্নাতের দরজার সামনে গেলাম, আমাকে জান্নাতের দরজা খুলে দেওয়া হলো। আমি জান্নাতটা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখব, কিন্তু যখনই জান্নাতের দরজার সম্মুখে গেলাম, দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাতের দরজার সামনে দাঁড়ানোর সাথে সাথে আমার কানের মধ্যে আওয়াজ ভেসে আসতে লাগলো, জান্নাতের ভিতরে কার যেন পায়ের শব্দগুলো পাওয়া যায়। সুবহানাল্লাহ। যে নবীকে ব্যতীত জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, সবার আগে যার হাত দিয়া জান্নাতের দরজার তালা খোলা হবে, যার মাধ্যম দিয়া জান্নাতে বান্দা প্রবেশ করতে পারবে। অথচ ওই নবী ডেকে ডেকে বলছে, ও দুনিয়ার মানুষেরা, ও সাহাবীরা শোনো, আমি সবে মাত্র জান্নাতের দরজায় প্রবেশ করেছি, আমি শুনতে পেলাম আমার কানের মধ্যে কার যেন পায়ের আওয়াজ শোনা যায়। জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, ও ভাই জিবরিল, কে কে ওই জান্নাতের ভিতরে হাঁটাহাঁটি করে, কার পায়ের আওয়াজ শোনা যায়? আল্লাহর নবী যখন জিবরিল আমিনকে বলেছে কার পায়ের আওয়াজ শোনা যায়, জিবরিল আমিন ডেকে ডেকে বলছে, ওগো নবীজি, আপনি জানেন না, আপনি জান্নাতের দরজায় সবে মাত্র দাঁড়িয়েছেন, কিন্তু ওই জান্নাতের মধ্য থেকে যার পায়ের আওয়াজটা আপনি শুনতে পাচ্ছেন, তিনি আর কেউ নয়, তিনি হলেন আপনার ওই কালো সাহাবী উমাইয়ার বাড়িতে থেকে যে এসে আপনার কাছে হাতে হাত রেখে আপনার কাছ থেকে কালেমার তালকিন নিয়েছে। ওগো নবীজি, ওই সাহাবী আর কেউ নয়, তার নাম হলো বেলাল। সুবহানাল্লাহ। কালো একজন সাহাবী, কুৎসিত চেহারা, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দেখিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি দেখেন দুনিয়ার ভিতরে অসংখ্য চকচকা সুন্দর চেহারার মানুষ আছে, দুনিয়ার ভিতরে অসংখ্য টাকা পয়সাওয়ালা মানুষ আছে, দুনিয়ার ভিতরে অসংখ্য অট্টালিকা বড় বড় গাড়িওয়ালা মানুষ আছে, কিন্তু তাদের সবার চাইতে আমি আল্লাহ ওই গরিব অসহায়, একেবারে মাটির ভিতর থেকে উঠিয়ে নিয়ে আসা, একেবারে কালো কুচকুচে চেহারার সাহাবী হযরতে বেলালকে জান্নাতের সুমহান মর্যাদা দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছেন, আল্লাহর নবী যখন বেলালের পায়ের শব্দ জান্নাতের ভিতরে পেয়েছেন, আপনারা যদি জানেন, বুঝে থাকেন, তাহলে বলেন তো, বেলাল কি তখনো পর্যন্ত জীবিত নাকি মৃত? কি আছেন? বেলাল কি তখনো পর্যন্ত বেলালে হাবশি জীবিত আছেন? অথচ জান্নাতের ভিতরে বেলালের পায়ের শব্দগুলো শোনা যায়। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে ডেকে বলছে, আমি যখন জিবরিল আমিনকে প্রশ্ন করেছি, আমার বেলাল তো এখনো মৃত্যুবরণ করে নাই, আমার বেলাল তো এখনো দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমাই নাই, তাহলে কেমন করে বেলাল জান্নাতের ভিতরে ঘুরছে? যখন এই কথা আল্লাহর নবী বলেছেন, জিবরিল আমিন ডেকে ডেকে বলছে, ও রাসূল, আপনি শোনেন, আপনার বেলাল এখনো পর্যন্ত আসে নাই তো কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই কালো সাহাবীর উপরে এত বেশি খুশি হয়ে গেছেন, ওই কালো সাহাবীর আকৃতি দিয়া একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা এই জান্নাতের ভিতরে প্রদক্ষিণ করান। আল্লাহু আকবার। আল্লাহর নবী কৌতূহলবশত বেলালকে ডাকলেন, ও বেলাল, শোনো শোনো, আল্লাহ তাআলা তোমাকে এত বড় মর্যাদা সম্পন্ন করেছেন বেলাল, তাহলে বলো দেখি তোমার কোন আমল আছে, কি আমল করো তুমি, যেই আমলের বিনিময়ে দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের ভিতরে ফেরেশতার আকৃতি দিয়া জান্নাতটাকে প্রদক্ষিণ করাচ্ছে, কি আমল করো বেলাল? বেলাল ডেকে ডেকে আল্লাহর নবীকে বলছে, ওগো আল্লাহর রাসূল, আপনি শুনেন, আমি বেলাল তো বড় রকমের কোনো আমল করতে পারি না, কিন্তু নবীজি, আমি বেলালের ছোট্ট একটা আমল আছে যা আমি বেলাল প্রতিনিয়ত করি। ওগো নবীজি, এই আমলটা হলো, আমি যখন ওযু তৈরি করি, ওযু করার পরে আমি যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করি, মসজিদে প্রবেশ করি, ওগো রাসূল, মসজিদে প্রবেশ করার পরে সর্বপ্রথমেই আমি 2 রাকাত নফল সালাত আদায় করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহিয়াতুল উযু, 2 রাকাত সালাত
বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্ব অবস্থাতে তিনি আদায় করতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সালাত আদায় করাতে অল্প আমল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে আল্লাহ তাআলা তিনি জান্নাতে যাওয়ার পূর্বেই, মৃত্যুবরণ করার পূর্বেই রব্বুল আলামিন বেলালকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি আমরাও চাইলে এই সম্মানটা আল্লাহর কাছ থেকে ক্রয় করে নিতে পারি। যদিও বা বেলালের মতো আমল দিয়ে করতে পারবো না, কিন্তু রাসূলের উম্মত হিসাবে যদি ছোট্ট আমলগুলো প্রতিনিয়ত করতে পারি। আল্লাহর নবী হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, অল্প আমল তোমার জান্নাতে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি সেই আমলটা তোমাদের জন্য প্রতিনিয়ত হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমল আপনি ছোট করেন, কিন্তু সেটা প্রতিনিয়ত করেন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, নবীকে খুশি করার উদ্দেশ্যে করেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আমলের মাধ্যম দিয়ে আপনাকে কি দিচ্ছেন, আপনি বুঝতে পারবেন। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সাহাবীদের মাধ্যম দিয়ে দেখায় দিচ্ছেন সফলতা কেমনে অর্জন করতে হয়, সফল কিভাবে হতে হয়। এখন আপনি যদি শুধুমাত্র কেবল ঈমান আনয়ন করেন, আপনি সালাত আদায় করেন নাই, আপনি রোজা রাখেন নাই, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত দেন নাই, এরকমও যদি হয়, কিন্তু আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনার ভিতরে যদি অল্প আমলও হয়, ঈমান টাটকা থাকার কারণে আপনার অল্প আমলই আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। কিন্তু বিষয়টা হলো আপনার ঈমানকে টাটকা এবং মজবুত ঈমানে রূপান্তরিত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? অল্প আমল হোক, ঈমান যদি আপনার টাটকা থাকে, ঈমান যদি পরিপূর্ণ হয়, তাহলে আপনি ধরে নেন যে আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমলে আপনাকে নাজাতের জন্য ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু ঈমান থাকতে হবে। যদি কোনো বান্দা বান্দীদের ঈমান থাকে কিন্তু আমল যদি কম হয়, আসলেই কি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকেও ভালো কিছু ঘোষণা দিয়েছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, একটা হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমের হাদিস, এই হাদিসটা বর্ণনা করেছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটার ভিতরে বর্ণিত হয়েছে আর এরকম, আল্লাহর নবী একটা যুদ্ধে যাওয়ার জন্য শরীরের ভিতরে শক্ত পোশাকটা পরিহিত করলেন, লোহার বর্মটা পরিহিত করলেন। একটা যুদ্ধের ময়দানে আল্লাহর নবীজি যাবেন, কিন্তু তিনি দাঁড়িয়ে আছেন। নবীজি দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন অমুসলিম আল্লাহর নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডেকে ডেকে বলছেন, আউসলিমু আমু খাতিল। ওগো নবীজি, আপনি আমাকে জানাইয়া দেন, আগে আমি ঈমান আনবো নাকি আগে আমি আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করব? আল্লাহর নবী ডেকে ডেকে, আল্লাহর ওই বান্দাকে ডেকে ডেকে বলে দিচ্ছেন, আসলামতুম খাতিল। আল্লাহর নবী ডেকে বলেন, ও সাহাবী, ও মুসলিম বান্দা, তুমি শুনে রাখো, যতক্ষণ না পর্যন্ত তুমি ঈমান না আনয়ন করবে, ততক্ষণ পর্যন্ত তুমি যত কাজ করো, যত আমল করো, কোনো আমলই তোমার কাজে লাগবে না, বরং আগে ঈমান আনয়ন করো, এরপরে আমল। আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ইসলামের মধ্যে প্রদক্ষিণ করে ওই সাহাবী রাসূলের সাথে যুদ্ধে অংশগ্রহণ করলেন, যুদ্ধে চলে গেলেন। এক পর্যায়ে সাহাবী মৃত্যুবরণ করলেন, হাজারো কাফেরদেরকে কচুকাটা করে তিনিও মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবী যখন লাশগুলোকে গুছিয়ে নিয়ে আসতে বললেন, সমস্ত লাশগুলোকে গুছিয়ে গুছিয়ে নিয়ে আসা হচ্ছে, সমস্ত লাশগুলোকে উলট পালট করে দেখা হচ্ছে। দেখতে দেখতে ওই সাহাবীকে পাওয়া গেল, যেই সাহাবী কেবল সবেমাত্র ঈমান আনয়ন করেছে, এরপরে যুদ্ধে অংশগ্রহণ করেছে। যখন সাহাবীকে পাওয়া গিয়েছে, নবীজি ডেকে ডেকে ওই সাহাবীকে বলছেন, আমিলা কাওয়ালা
ওয়ালাদাহু কাসীরা। আল্লাহর নবী ডেকে বলছে, ও সাহাবী, তুমি আমল করেছো কম, কিন্তু আল্লাহর কাছ থেকে পুরস্কার নিয়েছো, উত্তীর্ণ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মানে হলো তুমি ঈমান আনয়ন করেছো সবেমাত্র, করার পরে তোমার কোনো আমল নাই, কিন্তু তুমি একটা আমল করেছো, সেটা হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করেছো ইসলামের জন্য। আল্লাহ তাআলা তোমার প্রতি এত বেশি খুশি হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল অল্প হলেও তোমাকে জান্নাতে পদক্ষিণ করিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবী জান্নাতে চলে গেছে, আমলটা অল্প, কিন্তু জান্নাত সুমহান এবং সেই মর্যাদা আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আসলেই কি এমন হয়? অবশ্যই এমন হয়। কারণ হলো আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জীবিত ছিলেন, আল্লাহর নবী ওই হেরা পাহাড়ের উপরে, জাবালে নূরের উপরে আল্লাহর নবী হেরা পর্বতে যখন বসে বসে আল্লাহর কাছে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন, আল্লাহর নবী যখন ওই হেরা পর্বতের উপরে থাকতেন, পাহাড়ের গুহার ভিতরে থাকতেন, হাদিসের ভিতরে অসংখ্য জায়গাতে, কিছু কিছু জায়গাতে এভাবে বলা হয়েছে এই পাহাড়ের উচ্চতা 3.5 কিলো থেকে অথবা 3 কিলোর বেশি হতে পারে, এরকম উঁচা খাড়া পাহাড়। কাফেরদের চোখগুলো ফাঁকি দিয়া দিয়া হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিনিয়ত আল্লাহর নবীর যত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসগুলো আনা নেওয়া করতেন। আল্লাহর নবীর উপরে ততক্ষণ পর্যন্ত এখনো কোরআনুল কারীমের ওই আয়াতগুলো জারি হয় নাই, তখনও পর্যন্ত নবীজির উপরে নামাজকে ফরজ করা হয় নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর উপরে রমজানের রোজাকে ফরজ করা হয় নাই, তখনও পর্যন্ত নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ